কাঁঠালবাগানের আলামিন রোডের একটি ফ্ল্যাটে জোড়া খুনের ঘটনা ঘটে ২ আগস্ট রোববার সকাল ৯:৩০টার দিকে। এখানেই বাস করতেন ফারজানা আক্তার রাত্রি ও হৃদয় ওরফে শিপন দম্পতি। তাদের ১ বছর বয়সী একটি সন্তানও আছে। কলাবাগানের কাঁঠালবাগান এলাকার ওই বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেন শিপন। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি পিকআপ ভ্যানের চালক। নিহতের পরিবার জানায়, স্ত্রী সন্তানকে নিয়ে আলামিন রোডের শীতল নিবাস ভবনে ভাড়া থাকতেন শিপন। রোববার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে শিপন ঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে প্রথমে স্ত্রীকে আঘাত করেন। সে সময় তার শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে কথা বললে কথা কাটাকাটি হয়। তখন তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর আলামিন রোডের শীতল নিবাস ভবনের সেই ফ্ল্যাটের মেঝেতে তখনও ছড়িয়ে আছে রক্ত। মর্মান্তিক এই ঘটনায় পুরো ভবন জুড়ে বইছে শোকের আবহ। দুইটা ফ্যামিলি আর ধ্বংস করে দিছে। ওরা একটাই মাইয়াটারও ধ্বংস করলো, মারও মারা লাইলো। কেউ মাইরা ফেলেও কেন কিছু হচ্ছে না এখানে এই বাংলাদেশে। তার জন্যই এই জায়গায় জায়গায় মার্ডার হইতাছে, হইতাছে, কত কিছু হইতাছে। ওর নিশামিশা করে আসে আমার বোনের উপর অত্যাচার করে সব সময়। জামাই যে এত খারাপ, তারপরে ও আসে না, ওরই ছাড়া কিছুই বুঝতো না। তারপরে ও যে এই কামটা করলো, ওর কি এটা কাজ করা ঠিক হলো? আজকে সকালবেলা আমার বোনকে এবং আমার চাচিকে দুজনে হত্যা করছে। ওর ফ্যামিলি সহ ওকে নির্মমভাবে প্রকাশ্যে ফাঁসিয়ে দেওয়া হোক, যেন সামনে এরকম ঘটনা না ঘটে। নিহত রাত্রির বাবা মোহাম্মদ ফারুক বলেন, সপ্তাহখানেক আগে গ্রামের বাড়িতে ফারজানা ও শিপনের মধ্যে পারিবারিক বিষয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ঢাকায় ফিরে আসেন শিপন। তারপরে রোববার এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান। 3 বছর 4 বছর আগে ওর ফ্যামিলি জ্বালাইতো দেখে আমি আমার মেয়ের নিয়ে আসে। ও ছিল মাদারীপুর মেয়ে। আমি আর টোটাল রাজি না, আমার পাওয়ার ধরেছে। পরে আমার বড় ভাই ভাবি বিয়ে দিয়ে দিছে। দেওয়ার পরে আল্লাহ যে চলতেছে ভালো, আইতেছে ভালো। আমাদের বাড়িতে আমার এক ভাতিজার বিয়ে ছিল, ওই বিয়ে খাইতে গেছে। ও তো গেছে, ওর লোকে আরও 2জন নেশাগ্রস্ত বন্ধু নিয়ে গেছে বাড়িতে। তো ওগুলা নিয়ে মানে মেয়ে আর জামাই তর্ক বিতর্ক হয়েছে। আমি জানি না, বিয়ে না খাওয়া পড়ছে। আমরা আবার কালকে রাত্রে যেহেতু আমার ওই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়, আমি ওর ফাঁসি চাই ডাইরেক্ট। অভিযুক্ত শিপন খুনের পর থানায় আত্মসমর্পণ করে কি বলেছিলেন জানালেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পারিবারিক কলহ থেকেই আজকে সকাল 9:30টার দিকে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে। ঝগড়াঝাটির এক পর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নেয়। মেয়ের পক্ষ নিয়ে শাশুড়িও তার জামাইয়ের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়। এই কারণে জামাইয়ের আরও রাগান্বিত হয়ে যায়, আরও উত্তেজিত হয়ে তরকারি কাটার চাকু ছিল, তরকারি কাটার চাকু দিয়ে প্রথমে তার বউকে স্টেপ করে এবং তারপর তার শাশুড়িকে স্টেপ করে। স্বামীটা নিজেই থানায় গিয়ে বলে যে আমি হত্যা করেছি। তারপরে স্বামীকে আমরা হেফাজতে নেই এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে জানতে পারি। নিহত ফারজানা আক্তার রাত্রির বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে, আর শিপনের বাড়ি মাদারীপুর জেলায়। 1 বছর ধরে প্রেম, এরপর পালিয়ে বিয়ে। কারণ তাদের বিয়েতে পরিবারের সম্মতি ছিল না। এভাবেই জীবন শুরু করেছিলেন ফারজানা আক্তার রাত্রি ও শিপন দম্পতি। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মাদকাসক্তি ও কলহের জেরে বিচ্ছেদ ঘটে এই দম্পতির। অবশ্য শিপনের অনুরোধে আবারও একসঙ্গে জীবনযাপন শুরু করেন তারা। নতুন করে স্বপ্ন বোনেন শিপন আর রাত্রি। তবে প্রেম শুরু হওয়া সেই সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত গড়ালো নৃশংস জোড়া হত্যাকাণ্ডে। 1 বছর 2 মাসের অবুঝ সন্তানকে রেখে চিরদিনের মতো বিদায় নিলেন তার মা ফারজানা। আর হত্যাকাণ্ডের পর থানায় আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হলো একটি প্রেমের হৃদয় বিদারক সমাপ্তি।